তুমি কি জানো কেন রাবণের মৃত্যুতে সীতামাতা অশ্রু ঝরিয়েছিল? এটা কেবল করুণার বিষয় ছিল না, বরং এমন একটি গোপন কথা যা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। সেই রাতে যখন রাবণ সীতাকে তার হৃদয়ের সবচেয়ে গভীরতম রহস্যটি বলেছিল, সেই রহস্যটি কী ছিল এবং কেন সীতামাতা তাকে এত কষ্ট দেওয়া রাক্ষসের জন্যও শোক করেছিল, তুমি এই রহস্যটি কেবল এই গল্পেই জানতে পারবে। কিন্তু একটি সতর্কীকরণ যা গোরখ পুরাণে বলা হয়েছে, যদি মাঝপথে একটি ছেড়ে দেওয়া তোমার জন্য ঠিক হবে না। গল্পের একটি নিয়ম আছে যে কেউ যদি অসম্পূর্ণ রেখে যায় সে তার মানসিক শান্তিকে বিপদে ফেলে। আমরা চাই না তোমার জীবনে কোনো অভাব আসুক, তো আমরা চাই তোমার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠুক। তাই আমি তোমাকে অনুরোধ করছি তোমার পরিবার এবং তোমার সন্তানের মঙ্গলের জন্য এই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং আপনার হৃদয়ের শান্তির জন্য। আসুন এখন গল্পটি চালিয়ে যাই। মনোযোগ সহকারে শুনুন এবং গভীর রহস্যের অংশ হয়ে উঠুন। লঙ্কাভূমিতে যুদ্ধ শেষ হয়েছিল, রামের সেনাবাহিনী জয়লাভ করেছিল, সর্বত্র ধুলো এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছিল এবং বানর সেনাবাহিনী থেকে বিজয়ের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। রাম, লক্ষ্মণ, হনুমান এবং সুগ্রীবের মতো যোদ্ধারা একসাথে এক সময় অজয় বলে বিবেচিত শক্তিতে পরাজিত করেছিলেন। লঙ্কার রাজা রাবণ এখন মাটিতে নিশ্চল পড়ে আছেন, তার বিশাল দেহ যা একসময় সোনার উপর মতো ঝলমলে ছিল এখন কেবল একজন পরাজিত যোদ্ধার গল্প বলছেন। সীতা, যাকে রাম অশোক ভাটিকা থেকে মুক্ত করেছিলেন, ধীরে ধীরে রাবণের দেহ যেখানে পড়েছিল তার দিকে এগিয়ে গেলেন। তার পদক্ষেপ ধীরে, তার মুখ শান্ত, কিন্তু তার চোখে একটা অদ্ভুত বিস্ফোরণ ছিল। রাম, লক্ষ্মণ এবং হনুমান তাদের পিছনে দাঁড়িয়েছিল এবং বানর সেনাবাহিনী নীরবে দৃশ্যটি দেখছিল। এমন একটা ঘটনা ঘটে যা সকলকে হতবাক করে দেয়। মা সীতা রাবণের সামনে এসে থামেন, তার চোখে জল এসে পড়ে তার, এবং তিনি ধীরে ধীরে কেঁদে শুরু করেন। সুগ্রীব হনুমানের দিকে এমনভাবে তাকান যেন জিজ্ঞাসা করছেন কি হচ্ছে। এর মুখে বিস্ময়, এমনকি রামও নীরবে সীতার দিকে তাকিয়েছিলেন। তার মনে কোনো প্রশ্ন ছিল না, কারণ তিনি জানতেন যে সীতার হৃদয় সাধারণ নয়। কিন্তু বানর সেনারার মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। মা সীতা কেন কাঁদছেন? রাবণ তাকে অপহরণ করেছিলেন, বন্দি করে রেখেছিলেন এবং নির্যাতন করেছিলেন, তাহলে এই শোক কেন? সীতা রাবণের নিশ্চল দেহের দিকে তাকালেন। তার কান্নায় কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না। এটি এমন একটি অনুভূতি ছিল যা একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন ছিল। তিনি ধীরে ধীরে বললেন, রাবণ, তুমি একজন মহান যোদ্ধা। তোমার জ্ঞান, তোমার শক্তি, তোমার ভক্তির কোনো তুলনা নেই। তোমার সমকক্ষ কেউ ছিল না। তাহলে কেন তুমি এমন করলে? কেন তুমি তোমার পরিণতি বেছে নিলে? তার কণ্ঠে করুণা ছিল, যেন রাবণ পতনে সে শোকাহত। হনুমান, যারা সর্বদা মা সীতার প্রতি অটল বিশ্বাস ছিল, এগিয়ে গেলেন এবং তিনি বিনয়ের সাথে বললেন, মা, এ রাবণ যে তোমাকে এত কষ্ট দিয়েছে এবং যার কারণে ভগবান রামকে এত সংগ্রাম করতে হয়েছে, তার জন্য তোমার চোখে জল কেন? সে কি তোমার হৃদয়কে এতটা আঘাত করেনি যে তুমি তার এখনো ক্ষমা করবে না? সীতা হনুমানের দিকে তাকালো, তার চোখে এক স্নেহপূর্ণ হাসি। সে বলল, হনুমান, তুমি একজন যোদ্ধা, তোমার হৃদয় সাহসিকতাপূর্ণ, কিন্তু আমার হৃদয় একজন মায়ের হৃদয়। আমি কেবল এই রাবণকেই দেখেছি না যে আমার বন্দি করেছিল, আমি সেই রাবণকে দেখছি যে একসময় শিবের একজন মহান ভক্ত ছিল। আমি সেই রাবণকে দেখছি যার জ্ঞান আমি দেবতাদেরও বিস্মিত করেছিল। আমি রাবণের দিকে তাকিয়ে আছি, তার কাছে সবকিছু ছিল যা তাকে অমর করে তুলতে পারে, তবুও সে তার অহংকারে ডুবে গেল। সীতা একটা গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি আরো বললেন, আমার দুঃখ রাবণের জন্য নয়, বরং রাবণের ক্ষমতার জন্য। সে ছিল একজন মহান আত্মা যে বিপথে চলে গিয়েছিল। আমি কাঁদছি কারণ যে আত্মা এত উচ্চতায় পৌঁছাতে পারত, সে তার নিজের কর্মের কারণে পৃথিবীতে শুয়ে আছে। রাম, যিনি এখনো পর্যন্ত নীরব ছিলেন, মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন যে সীতা
দুঃখ কেবল একজন মায়ের মতো যিনি তার পুত্রের পতনের জন্য কাঁদেন। সেই পুত্র যতই ভুল করুক না কেন, কিন্তু বানর বাহিনীর এখনো প্রশ্ন ছিল, সীতার দুঃখ কি কেবল রাবণের পতনের জন্য, নাকি এর পেছনে কোনো গভীর রহস্য ছিল? রাবণ এবং সীতার মধ্যে কি এখন কিছু ছিল যা কেউ জানতো না? লঙ্কা ভূমিতে নীরবতা নেমে এসেছিল, আর নিশ্চল দেহটি তখনও সেখানে পড়েছিল, এবং বানর বাহিনীর মধ্যে মা সীতার চোখের জল এখনো থামছিল না। ফিসফিসানি ক্রমশ বাড়তে থাকে। কিছু বানর মনে করছিল যে সম্ভবত সীতার দুঃখ কেবল করুণা নয়, অন্য কিছু। হনুমান, যার হৃদয় সর্বদা সীতা এবং রামের প্রতি নিবেদিত ছিল, তিনি এখন নীরবে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মনেও একটি ছোট প্রশ্ন জাগছে। রাম সীতার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, প্রিয়, তোমার হৃদয় বিশাল, তোমার করুণা এই পৃথিবীর জন্য একটি আয়না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা এই সাহসী পুরুষদের মনে প্রশ্ন বাজছে। তুমি কি তাদের বলতে চাও তোমার কান্নার কারণ কি? রামের কণ্ঠে কোনো সন্দেহ, যা কোনো রাগ ছিল না। তিনি কেবল সীতার মনকে আরও গভীরভাবে বুঝতে চেয়েছিল। সীতা আবার রাবণের দিকে তাকালেন এবং তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। সে মাথা উঁচু করে বললেন, যেন সে কোনো গভীর সত্যের কথা মনে করছে। সে বলল, রাঘব, তুমি জানো যে আমার হৃদয় কেবল ভালোবাসা এবং করুণায় ভরা, কিন্তু কেবল আমি আর রাবণ এই সত্যি জানতাম। আর এখন যেহেতু সে আর এই পৃথিবীতে নেই, তাই আমি তোমাদের সকলের কাছে তা প্রকাশ করতে চাই। সকলের চোখ সীতার ওপর স্থির ছিল। হনুমান তার গাধাটিকে আরও শক্ত করে ধরেছিলেন, যেন সে কোনো বড় রহস্যের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু আমি এই যুদ্ধে লড়ছি কারণ এটি আমার ধর্ম। আমি একজন যোদ্ধা এবং আমি আমার পরিণতি মেনে নেব, কিন্তু তার আগে আমাকে কিছু বলতে চাই। সীতার কণ্ঠে কাঁপুনি ছিল। সে আরও বলল, রাবণ আমাকে বলছিল যে আমার অপহরণের পিছনে কেবল তার অহংকার ছিল না, সে বলছিল যে তার হৃদয়ে একটি গভীর দুঃখ ছিল যা তাকে ভেতর থেকে খাচ্ছিল। সে বলল, সীতা, আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি সেই শক্তি যা পৃথিবীকে রক্ষা করতে পারে। তুমি বদলাতে পারো। চেয়েছিলাম তুমি আমার সাথে থাকো যাতে লঙ্কার নতুন যুগ দেখতে পারে, কিন্তু আমি জানি এটা আমার মায়া ছিল। রাবণ বাহিনী এবং হনুমানের মুখের ওপর নীরবতা নেমে এলো। সে অবাক হলো, কিন্তু চুপ হয়ে রইল। লক্ষ্মণ প্রথমবারের মতো কিছু বলল, মা, রাবণ কি সত্যি এটা বলেছিল? তাহলে সে তোমার এত কষ্ট কেন দিল? সীতা হেসে বলল, লক্ষ্মণ, রাবণের মন দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল তার অহংকার, যা তাকে রাক্ষস বানিয়েছিল, অন্যদিকে ছিল তার আত্মা, বা একসময় শিবের ভক্তিতে ডুবেছিল। সেই রাতে আমি তার আত্মাকে দেখতে পেলাম। আমি সেই রাবণকে দেখতে পেলাম যে তার পতন জানতো, তবুও তার কর্মে আবদ্ধ ছিল। সীতা তখন রাবণের দেহের দিকে তাকিয়ে বলল, আমি কাঁদছি কারণ আমি সেই রাবণের জন্য দুঃখিত যে একজন মহান আত্মা হতে পারত। আমি কাঁদছি কারণ সে নিজের আত্মাকে হত্যা করেছিল, এর হাতে নিজের ভাগ্য ধ্বংস করেছে। কিন্তু এই কি পুরো গল্প? রাবণ কি সীতার অন্য কিছু বলেছিল যা এখনো লুকিয়ে ছিল? সীতার কান্নার পেছনে কি অন্য কোনো রহস্য ছিল যা রামও জানতেন না? লঙ্কার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল সীতার কথা শুনে রাবণ বাহিনী, হনুমান, লক্ষ্মণ, এমনকি স্বয়ং শ্রীরামও গভীর চিন্তায় ডুবে গেল। রাবণ, যাকে সবাই কেবল একজন রাক্ষস, একজন অহংকারী রাজা এবং রামের শত্রু বলে মনে করতেন, সীতার কথাগুলো তার সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। সীতার কান্নার মধ্যে লুকিয়ে থাকা দুঃখ এখন ধীরে ধীরে বেরিয়ে আসছিল, কিন্তু এটি এখনো পুরো গল্প ছিল না। সীতারামের গতিহীন শরীর থেকে তার দৃষ্টি সরিয়ে রামের দিকে তাকালেন। তার চোখে গভীর প্রশান্তি ছিল, কিন্তু একই সাথে একটি ব্যথা ছিল যা কেবল তিনিই বুঝতে পারতেন। তিনি মৃদুস্বরে বললেন,
রাঘব, তুমি কি মনে করো যে রাবণ আপনার অপহরণের জন্য কেবল দায়ী? কিন্তু সেই রাতে যখন সে আমাকে সাথে তার মনের কথা বলছিল, তখন আমি বুঝতে পারলাম যে তার হৃদয়ে কেবল অহংকারই ছিল না, তার মধ্যে এক গভীর শূন্যতা ছিল যা তাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে মারত। হনুমান, যিনি এখনো পর্যন্ত নীরব ছিলেন, এগিয়ে এসে বিনয়ের সাথে বললেন, মা, তোমার করুণা অসীম, কিন্তু রাবণ কি বলেছিল যা তোমার হৃদয়কে এত স্পর্শ করেছিল? সে আমাকে বন্দি করে রেখেছিল, তোমাকে নির্যাতন করেছিল, এবং এখনো তুমি তার জন্য শোক করছো। দয়া করে আমাদের আরো বলুন। সীতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং সে রাতের কথা মন করতে লাগলেন। সে রাত রাবণ আমার সামনে এসেছিল। সে আমাকে বলল, সীতা, আমি জানি আমি অন্যায় করেছি। আমাকে এখন এনে আমি আমার নিজের ধর্মের কে কলঙ্কিত করেছি। কিন্তু আমি এটা করছি না কারণ আমি তোমাকে কেবল একজন নারী হিসাবে চাই। আমি তোমায় চাই কারণ তুমি আমার ভেতরে থাকা শক্তি, যে রাক্ষসকে শান্ত করতে পারত। সবাই হতবাক হয়ে গেল। সুগ্রীব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, রাবণ তাই বলেছিল? তবুও কেন সে তোমায় মুক্তি করেনি? কেন সে তার পথ থেকে সরে আসেনি? সীতা উত্তর দিলেন, সুগ্রীব, রাবণের মন ছিল যুদ্ধক্ষেত্রে। সে জানত যে তার শেষ নিকটবর্তী, কিন্তু তার অহংকার তাকে থামিয়ে দিয়েছে। সে আমাকে বলল, সীতা, আমি শিবের পুজো করছি, আমি বেদ অধ্যয়ন করছি, আমি এই পৃথিবীর জয় করার শক্তি অর্জন করছি, কিন্তু আমার ভেতরে একটি শূন্যতা ছিল যা আমাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিত। আমি চেয়েছিলাম তুমি আমার সাথে থাকো, যাতে আমি সেই শূন্যতা পূরণ করতে পারি, কিন্তু এখন আমি জানি যে এটি আমার মায়া ছিল, তুমি রামের, এবং তোমার হৃদয় কেবল তার জন্য। সীতা আরও বললেন, তিনি আমাকে শেষে কথা বলেছিল, তিনি বলেছিলেন, সীতা, যখন আমার শেষ আসবে, আমার জন্য একটি চোখের জল ফেলো, কারণ সেই চোখের জল আমার সেই আত্মার জন্য হবে যা একসময় শিবের ছিল। তিনি একজন ভক্ত ছিলেন যিনি এই পৃথিবী আরো ভালো করে তুলতে পারতেন। আমি তখন তার কথা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন তিনি আমার সামনে শুয়ে আছেন, তখন আমার তার কথাগুলো মনে পড়ে গেল। লক্ষণ, যিনি এখন পর্যন্ত চুপ করেছিলেন, বললেন, মা, তবু রাবণ তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছে সে ছিল একজন রাক্ষস। সে শুধু দেববারই নয়, অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে। তাহলে তুমি কেন শোক করছো? সীতা হেসে বললেন, লক্ষণ, তুমি ঠিক বলেছ। রাবণ ভুল করেছিল এবং সে তার কর্মের ফল পেয়েছে, কিন্তু আমার দুঃখ সেই রাবণের জন্য নয় যে একজন রাক্ষস ছিল। আমার দুঃখ সেই রাবণের জন্য যে একসময় শিবের পরম ভক্ত ছিল, যার জ্ঞান, শক্তি এবং ভক্তি ছিল। আমি কাঁদছি কারণ সে আত্মা এবং উচ্চতায় পৌঁছেছে পারত, নিজের কর্মের কারণে পৃথিবীতে শুয়ে আছে। রাম সীতার দিকে তাকিয়ে বললেন, সীতা, তোমার হৃদয় সমুদ্রের মতো গভীর। তোমার করুণা একটি বিশ্বকে শেখায় যে শত্রুর প্রতিও করুণা দেখানো যায়। কিন্তু বানর বাহিনীর মনে তখনও প্রশ্ন ছিল, রাবণ কি সীতাকে আর কিছু বলেছিল? সেই রাতের কথোপকথনে কি অন্য কোনো গোপন রহস্য ছিল যা এখনো প্রকাশ পায়নি? বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে প্রথমে নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটি টিপুন। প্রতিটি সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা কেবল মানুষই নয়, প্রতিটি প্রাণী ও পাখিকে সাহায্য করি। আপনার এক ক্লিক অনেক জীবন উন্নত করতে পারে। এই গল্পটিও লাইক করুন, মন্তব্যে বলুন সীতামাতার দুঃখের কারণ কি বলে আমি মনে করেন, এবং আমরা বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। পরবর্তী অংশের জন্য আমাদের সাথে থাকুন।